এতে করে শুধু ফ্যামিলির যে আর্থসামাজিক উন্নয়ন সেটা হচ্ছে না, সেখানে তাদের যে একটা কমান্ড, যে সিদ্ধান্ত নেওয়া যে ক্ষমতা, সেটাও কিন্তু এই যে প্রোগ্রাম, সেই প্রোগ্রামের মাধ্যমে সেটা দেওয়া হচ্ছে। আমাদের TRLM-এর মাধ্যমে যে সহায়ক দলগুলো আছে, তার মধ্যে মহিলা স্বনির্ভর যে গোষ্ঠীগুলো, প্রায় এখন পর্যন্ত যে রিপোর্ট আমার কাছে আছে, প্রায় 1773 কোটি টাকা ব্যাংক ঋণ দেওয়া হয়। আমি ব্যাংকের এখানে যারা অফিসাররা এখানে উপস্থিত আছেন, যারা প্রতিনিধিরা আছেন, তাদেরকে আমি ধন্যবাদ দেব যে প্রথম যখন মাননীয় প্রধানমন্ত্রী যে এর উপর জোর দিলেন, অনেক সময় গতানুগতিক ব্যাংকিং সিস্টেমে এটা কিন্তু ওনারাও মেনে নিতে পারছিলেন না, কি জানি হবে। সেই ব্যাংক ঋণের আমরা একটা অভিজ্ঞতা আছে যে তৎকালীন সময়ে যে কংগ্রেস সরকারের সময় ঋণ মেলা, পয়সা এক পয়সা ফেরত আসেনি। তো সেই জায়গার মধ্যে ওনাদের মধ্যে একটা সংখ্যা ছিল, কিন্তু আস্তে আস্তে করে নাও তারা কিন্তু অ্যাডাপ্ট করে নিয়েছে যে না, কারণ দেখা গেছে যে 98% যে টাকা এই SHG গ্রুপকে দেওয়া হচ্ছে, 98% কিন্তু ফিরে আসছে। NPA তো দূরস্থ। সেই জায়গার মধ্যে এটা একটা বোঝা যায় যে আমরা কোন জায়গায় আছি। এটা আমাদের রাজ্যের একটা বেস্ট পারফরমেন্স আমি বলতে পারবো, এবং অল ইন্ডিয়াতে তার কিন্তু মানে সবাই তার প্রশংসাও করছে এখানে। এবং মাননীয় প্রধানমন্ত্রী যে লাখপতি দিদির যে স্বপ্ন যেটা আমাদের দেখিয়েছে, সেটা কিন্তু আজকে এখানে সম্ভব হচ্ছে। এখন দ্রোণ দিদির কথাও মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন, বহু জায়গায় কাজ শুরু হয়ে গেছে। ত্রিপুরাতেও আগামী দিনে এই দ্রোণ দিদিদের নিয়ে আপনাদের মধ্যে যারা কৃষিক্ষেত্রে কাজ করবেন বা অন্যান্য সেক্টরে, বেশিরভাগ কৃষিক্ষেত্রে ড্রোনকে ইউজ করে কীভাবে তাকে সেই মানে কাজগুলো করা যায়, সেই ব্যবস্থা হবে আগামী দিনে। আমি অত্যন্ত খুশি যে 1 অগস্ট 2025 থেকে সেক্রেটারি মহোদয় বলছিলেন যে এই যে প্রচার অভিযান, সমৃদ্ধি প্রচার অভিযান, সেটা শুরু করেছিলেন 1 অগস্ট 2025 থেকে এবং 7 সেপ্টেম্বর 2025, অর্থাৎ এই যে মাত্র 38 দিনের মধ্যে যা টার্গেট করেছিল তার থেকেও বেশি ওনারা সেই যে ঋণের ব্যাংক থেকে ঋণ নেওয়ার যে লক্ষ্যমাত্রা নিয়েছে, তার থেকেও বেশি। এক জায়গায় দেখা গেছে যে স্বনির্ভর দলগুলির জন্য 100 কোটি টাকা চেয়েছিল, সেখানে 188.44 কোটি টাকা পেয়েছে। যেখানে ইন্ডিভিজুয়াল লোন দেওয়ার বিষয়ে কথা হচ্ছিল, সেখানে 10 কোটি টাকা একটা টার্গেট রাখা হয়েছিল, সেখানেও 10 কোটির উপরে, অর্থাৎ 10.19 কোটি টাকা সেখানে পেয়েছে। তো এটা একটা আমার মনে হয় যে একটা বিরাট রেকর্ড। এবং তাতে করে আজকে যে আমরা কথাটা বলছি, সব মিলে 198.63 কোটি টাকার ব্যাংক ঋণ অনুমোদিত হয়েছে। আস্তে আস্তে করে সেগুলো চলবে। এবং কমিউনিটি ফান্ড যেটা দেওয়া হচ্ছে লাখপতি দিদি 100 কোটি টাকা। এবং আমরাও ত্রিপুরা সরকার RD ডিপার্টমেন্টের মাধ্যমে আমাদের এটা একটা প্রায়োরিটি সেক্টর, যেভাবে হোক তার মধ্যে যেন সাস্টেন থাকে সেই বিষয়গুলো। এখানে বলা হয়েছে যে আমরা যে এখানে মল তৈরি করছি, যেখানে 1 ডিস্ট্রিক্ট 1 প্রোডাক্ট, সেটাকেও যাতে মানে শুধু এই প্রোডাক্টের অন্যান্য রাজ্যেরও তারা এখানে আসবে, তাদের জন্য আমরা জায়গা রাখবো ইউনিটি মল। সেখানে যাতে অন্যান্য একটা আধুনিক যে মল তৈরি করা, সেটারও কাজ শুরু হয়ে গেছে। সেখানে আমরা ভূমি পূজন করেছি, সেটা আমাদের একটা হাঁপানিয়ার সামনে। তো সেই কাজটা এখানে হচ্ছে, সেখানে আপনাদেরই প্রোডাক্ট সেখানে বিক্রি হবে। আমাদের যে 100 কোটি কমিউনিটি ফান্ড যেটা CIF প্রদান করা হচ্ছে, সেখানে